আপনারা যদি এই অবস্থা থেকে থাকেন তাহলে আপনারা কি করবেন? একটা মা তো সবাই রে মা, সে কেন এরকম করতেছে? এনার নাম কি? মমিনা। মমিনা। এনার স্বামী আছে? না, আমি তো। কতদিন হয়? 4 বছর। আপনি? আমি বৌমা। আমাদের মুরুখ নিয়ে আমাদের খোলান থেকে নিয়ে গেছে, নিয়ে ওনাদের বাসা নিয়ে দিয়ে জবাই করছে। জবাই করার পরে আমার শাশুড়ি মা ওইখান থেকে যখন মুরুখ নিয়ে আসছে তখন আমার শাশুড়ি মাকে ওনারা আমাদের বাড়ির পাশে এসে আমার শাশুড়ি মাকে মারধর করছে। শাশুড়ি মা মুরুখটা কার ছিল? মুরুখটা আমাদেরই ছিল, আমাদের খোলান থেকে নিয়ে গেছে। ওদের মুরুখ হারা 10 দিন হলো। মানে ওদের মুরুখ হারাই এর আগে হারাইছিল নাকি? 10 দিন হইলো। ওরা আমার মুরুখ কালকে নিয়ে যে জবাই করছে। ওরা বলতেছে এটা ওদের নাকি এই মনে করে? ওটা আমাদের। আবার ওইটা আপনার শাশুড়ি নিয়ে আসছে? হ্যাঁ, ওইটা আমার শাশুড়ি নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, এই জন্য তার উপর আক্রমণ। তখন আমরা যা দেখতেছি ওই ছেলেটা এমন করে একটা মাকে এমন করে যে মারতেছে তা বলারই মতো না। মা তো সবাই রে মা, মা তো সবাই রে মা। মা তো কারো কাছে কোনোদিনও খারাপ কি হতে পারে না, কিন্তু একটা মাকে যে এইরকম করে মারলো, এই আমরা এইটার বিচার চাই। যে মারছে প্রতিবেশী। তার নাম কি? রিফাত। কি করে ও? পড়ালেখা করে। ওর মা আছে। কালকে আমি সন্ধ্যা 6টার দিকে আনি ভর্তি করাইছি। ডাক্তার স্যালাইন দিছে, কালকে ইনজেকশন দিছে, ওষুধ খাওয়াইছিলাম। খাওয়ার পরে এখন আজকে ডাক্তার রিপোর্ট দিল। গতকাল থেকে কোনো কথা বলে নাই, খালি একটু হাত দিয়ে ইশারা দিয়ে বলে দিছে বলে আমার এখনো কথা কোনো বলেনি। আমরা এটার বিচার চাই। একটা মা তো সবাই রে মা, সে কেন এরকম করতেছে? সবাইকে, ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী সবাইকে সম্মান করে, নিজের ছেলের মতো দেখে। মেয়ে হইলে তাকে মেয়ের মতো আগ্রহটা করে না, কিন্তু না সেই আগ্রহ করে। ডাক্তার বলছে যে এক্সরে করতে হবে, অনেক জোরে আঘাত লাগছে, অনেক সমস্যা। আর আমি চাই যে আঘাত করছে, ঠিক আছে, আমার কিন্তু মা লাগে, ঠিক আছে। আমি যাই, সবারে প্রত্যেকে কিন্তু মা আছে। আমি একজন ছেলে, আমি তো কাউকে হাত দেয়নি, তাহলে আমার মাকে কেন মারবো? আমি আপনাদের বেশি কথা বলবো না, আমি একটা কথাই বলবো যে আমার মার আমি ন্যায্য বিচার চাই। আমি তো একজন ছেলে, আমি তো কারো গায়ে হাত তুলিনি। আমি তো ছোটো থেকে বড় হলাম, কারো গায়েতে হাত তুলিনি। আমি এই যে ঢাকা থেকে এইমাত্র আসলাম, আমার মায়ের এই অবস্থা শুনে। আপনারা যদি এই অবস্থা থেকে থাকেন তাহলে আপনারা কি করবেন? আপনাদের ন্যায্য বিচার আমি বললাম, আপনারা ন্যায্য বিচার করবেন। জবানগুলি কথা বললেও আমাদের ভালো।